প্রতিদিনের মতো সেদিনও শিক্ষার্থীদের জ্ঞানের আলো বিলিয়েছেন মাসুকা বেগম নিপু। তখনও জানতেন না শেষ ঘণ্টা বাজবে একটু পরেই, আর ফেরা হবে না শিক্ষার্থীদের কলতানে মুখরিত ক্লাসরুমে। সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রতিষ্ঠানটির প্রাইমারি শাখার ইংরেজি বিষয়ের এই শিক্ষিকাও। মাসুকার মৃত্যুতে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভালো ছিল, অনেক ভালো মনের ছিল, আব্বা আম্মার জন্য অনেক ত্যাগ করছে, উনি বিয়ে পর্যন্ত করেন। তো উনি আগে ওই সময় নাকি বলেই দিয়ে গেছিল যে আমাদের গুরুস্থানের জন্য ওনার কবর দেওয়া হয়। আমাদের তো খারাপ লাগতেছে, কারণ একজন ভালো একজন মানুষ, তারপর হয়েছে একজন শিক্ষিকা। তার এই অকাল মৃত্যু কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। মনে হয় যে আমি আমার কন্যাকে হারিয়েছি। আমি আমার প্রতিটি ছাত্রছাত্রীকে আমার সন্তান তুল্য মনে করি। আমরা তার জন্য দোয়া প্রত্যাশা করি, তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। পরিবারের ছোট মেয়েকে হারিয়ে নির্বাক বাবা সিদ্দিক আহমেদ। প্রকৃতির নির্মমতা মেনে মুষড়ে পড়েছেন তিনি। ছোট্ট মেয়ে তো, তাছাড়া তার আম্মা মানে প্রায় 15 বছর আগে চলে গেছে দুনিয়া থেকে। আমার সে মাসে মাসে টাকা পকেট করে টাকা পাঠাইতো আর বিস্তারিত খবর লইতো। নিহতের পরিবারের সদস্যরা জানান, অনলাইনে দুর্ঘটনার খবর পেয়ে এক ডাক্তার আত্মীয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন তারা। পরে রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যোগাযোগ করে মৃত্যুর খবর জানা যায়। রাত 9টার দিকে আমরা একটা অ্যাপের থেকে পাইলাম যে জাতীয় বার্ন ইউনিটে যে রোগী ভর্তি আছে তার একটা তালিকা প্রকাশ করছে। এর মধ্যে আমরা জানতে পারলাম যে মাসুকা বেগম স্কুলের টিচার, উনি এই ইয়াতে ভর্তি আছেন, বেড নম্বর 2। তখন আমরা বুঝতে পারলাম যে মাসুকা বেগম তো আমার শালী খালাম্মা। তখন আমরা ওইখানে নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু কোনো যোগাযোগের নাম্বার পাচ্ছি না। তখন আমাদের এক ভাগ্নি ঢাকা মেডিকেলের ডাক্তার, ওর ভাগ্নি, আমরাও ভাগ্নি, ওরে টেলিফোনে পড়ার পরে ও গিয়া সেটা দেখলো, দেখা 2 নম্বর বেডে যখন দেখলো, দেখা চেহারা দেখা শনাক্ত করলো। কখনো বকা দিয়ে আমাদেরকে কোনোদিন কথা বলে। আম্মুর ছেলে মেয়ের থেকে মনে হয় যে আমরা খালামণির ছেলে মেয়ে বেশি ছিলাম। দোয়া করতেছি সারাক্ষণ, কালকে থেকে দোয়া করছি, খবর পাওয়ার আগ পর্যন্ত দোয়া করতেছিলাম আল্লাহ একটা খবর যখন পাওয়া যায়নি এখন পর্যন্ত আল্লাহ একটা ভালো খবর দেয়। কিন্তু খবরটা এরকম আসলো যে আমাদের তখন আর আশা ছিল না। তখন বলছি যে আল্লাহ তুমি কষ্ট কমাই দিও, কষ্ট যাতে আর না পাই, এত কষ্ট করে তো আর বেঁচে থেকে লাভ নেই, আল্লাহ যেটা মঙ্গল হয় এটাই যেন করেন, আর এটাই দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করুক। মঙ্গলবার বিকেলে মাসুকার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বড় বোনের বাড়িতে নেওয়া হয়। বাদ আসর সোহাগপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে সোহাগপুর কবরস্থানে দাফন করা হয়েছে। 8 বছর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার যাত্রা শুরু করেছিলেন মাসুকা বেগম নিপু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।